কথা হবে কি হবে না জোরে বলেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে বক্তব্য দিতে গিয়ে আমার মসজিদের থেকে চাকরিচ্যুত করেছে। আল্লাহর শুকর করে লাভ কি, আবারও সেখানে টেনে নিছে, সম্মান বাড়ায় দিছে কে? আরো জোরে বলেন কে? ভাই আমার, আজকে আমাদের কথা বলতে হবে, কথা বলেন ঠিক না ব্যাটে? আমরা মুক্ত বাতাসে রয়েছি। আমাদের বাক রুদ্ধ করে রেখেছিল যেই সংস্থা, যেই দল, আজকে লেজ গুটিয়ে জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটে? আজকে কথা হবে কোরআনের মাহফিলে ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না সবাই? আমারে চিনেন না আপনারা? আমি কোন জাতি, কোন এলাকার বা কোন গ্রহের প্রাণী চিনেন না আপনারা? আজকে এখানে কোরআনের কথা হবে। আমি হুঁশিয়ার বক্তব্য জানিয়ে দিতে চাই, যারা বিগত দিন এই কোরআনের মাহফিলকে নেগলেক্ট করে ইসলামের চূড়ান্ত শিখরে বসে তার নালা কেটে দিয়েছে, তারা যদি আজও তার চালাচামুন্ডা এই সমাজ থেকে কোরআনকে বন্ধ করে দিতে চায়, মুসলিম জনতা যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, জমিন থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আপনারা কি নিয়ে গেছেন? বয়ান চলবে? কতক্ষণ চলবে? তাহলে স্যাম্পল যদি আপনাদের কাছ থেকে ভালো আসে, বুঝবো রাত চলবে। আঙ্গুল তুললে ঠিক বলবেন, পারবেন পারবেন পারবেন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহর গোলাম কোনো সন্দেহ আছে? আমরা একমাত্র গোলাম কার? এখানে আজকে বসেছি যারা বলছিল খেলা হবে, এরা থাইল্যান্ড পালাইছে। জোরে কোন ঠিক না বেঠিক? যারা বলছিল কোরআনের মাহফিলে 144 যারা জারি করবে, তারা আজকে নিজেই ইঁদুরের গর্তে আত্মগোপন করেছে। যারা এরপরেও বলবে হুজুর এই সমস্ত বক্তব্য বন্ধ রাখতে হবে, আমি বুঝবো আপনি এদেশের মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলামের চূড়ান্ত দুশমন। কথা আজকে বলতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা প্রসিদ্ধ সূরা, যে সূরার আমি গুনাহগার আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আয়াতের দিকে লক্ষ্য রেখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাগাবুনের আমি গুনাহগার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নিশ্চয়ই যারা মুমিন তারা আমি আল্লাহর উপর কি করবে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা মুমিন নিজেকে দাবি করবে, যারা নিজেকে পরহেজগার দাবি করবে, যারা নিজেকে সবচাইতে বড় খোদাবিরু দাবি করবে, যারা নিজেকে আল্লাহ এর বান্দা প্রমাণ করার জন্য সর্বোপরি চেষ্টা করবে, তারা আমি আল্লাহর উপরেই ভরসা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুমিন তাওয়াক্কুল রাখবে আমি আল্লাহর উপরে, ভরসা রাখবে আমি আল্লাহর উপরে। আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো দেখি, আমরা মুমিন কি মুমিন না? জোরে বলেন, মুমিন কি মুমিন না? আমাদের ভরসা একমাত্র কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? যারা মুমিন তারা ভরসা রাখবে কার উপরে? সরকারে দু আলম যখন এই বক্তব্য দিয়েছে যে যারা মুমিন হবে তারা ভরসা রাখবে একমাত্র মালিকের উপরে, আল্লাহর উপরে, ঠিক তখনই আবু জেহেলের কিছু নাতিপুতি আবু জেহেল ডাইরেক্ট কাউন্টার দিয়ে বলেছে, মুহাম্মদ আপনার
কিতাব বিশ্বাস হয়, যারা মুমিন তারা আল্লাহর উপর ভরসা রাখবে, বলে 100% বিশ্বাস হয়। তো কেন ভরসা রাখবে? এবার এই কেনর উত্তর কেন রাখবে? আমার আল্লাহ জিব্রাইলকে বলে, হে মুহাম্মদ, আপনি এই আবু জাহেলের গোষ্ঠীকে জানায়া দেন, হে জিব্রাইল আপনি আয়াত নিয়ে চলে যান। আয়াত নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। সূরাতুল, একটা প্রসিদ্ধ সূরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আর জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, দুনিয়ার কোন দিকে খেল নাই, লম্বা চোরা কোনো বয়ান নয়, সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মেসেজ পৌঁছায়া দেয়, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি স্পষ্ট ভাষায় জানায়া দেন, যারা মুমিন তারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, যারা মুমিন তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, যারা নিজেকে মুমিন দাবি করবে তারা একমাত্র আমি আল্লাহর প্রতি তাদের ভয় থাকবে, তারা শুধুমাত্র আমি আল্লাহকেই ভালোবাসবে। এই ব্যাপারে আমার আল্লাহর দলিল দেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ভাইরা আমার শুনে রাখো, আমি আল্লাহ সব কিছুর ক্ষমতা, আমি আল্লাহর কাছে সব ক্ষমতা, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ তোমাদের প্রতি রহম এবং রহমান এবং করম করি, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখি, আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ রোদের ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে ফসলের ব্যবস্থা করে দে। ও পদ্মার দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি আপনাদেরকে মেসেজ দিবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহই হইলাম সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক না বাঠে? আল্লাহর ধরা বড় ধরা, ঠিক না বাঠিক? জোরে কর। আল্লাহর ধরা বড় ধরা। যারা আল্লাহকে বলে মালিক কি জানে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আবার মেসেজ, এ মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি আপনাদেরকে তাফসীর আকারে কথাটা বলছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার যখন আবু জেহেলের সামনে আয়াত উন্মোচন করলো, আল্লাহ হলো সব ক্ষমতার মালিক, প্রমাণ দিয়া দিছে, আল্লাহর প্রতি কেন মুমিনরা ভরসা রাখবে এটারও যখন প্রমাণ হয়ে গেছে, তখন আবার আবু জেহেল প্রশ্ন করে, এ পয়গম্বর আপনি যেই কোরআন থেকে দলিল দিচ্ছেন, এই কোরআনটা মনে হয় নকল কোরআন, এই কোরআনটা মনে হয় ভালো কোরআন নয়, এই কোরআনটা মনে হয় মানব রচিত কোনো কোরআন হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বরের কপালে ছাপ পড়ে গেছে। ব্যাপার কি? আবু জেহেলকে এক একটা আয়াতের রেফারেন্স দিয়ে বুঝাই, সে বুঝে না, শুধুমাত্র আমাকে প্রশ্ন করে, আমার সাথে বাজে মন্তব্য করে। আল্লাহর পয়গম্বরের কপালে ভাঁজ পড়ে গেছে। আল্লাহর হাবিব যখন টেনশনে পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জলদি করে আয়াত নিয়ে যাও। সূরাতুন নিসা 82 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আর জোরে বলা যাবে আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। যখন আবার আবু জাহেল ডাক দিয়া কয়, পয়গম্বর মনে হয় এটা তোমার মানব রচিত কোন গ্রন্থ,
এই কোরআনের ভিতরে বৈপরীত্য ভুল থাকতেই পারে, যদি তোমার নিরেট কোরআন হয় দলিল দেওয়া লাগবে। এবার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আয়াত নিয়ে চলে আসছে। আল্লাহর নবী এবার আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়। কালামুল্লাহর সূরাতুন নিসার 82 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা, তারা কারা, ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি খেয়াল করে না আমার কোরআনের দিকে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কারা রে? এরা কি আমার কোরআনের দিকে খেয়াল করে না? হে মুসলমান খুব মনোযোগ, ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআনটা কোনো মানব রচিত গ্রন্থ হইত, মানব যদি এই কোরআন লিখত, তাহলে এটার ভিতরে বৈপরীত্য পরিবর্তন দেখা দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো শক আছে, কোনো ভেদান আছে? এরা কারা? আবু জাহেল বুঝতে পারছে এরা মানে আমরা আবু জাহেল। এবার আবু জাহেলের চান্দি গরম হয়ে যায়। আবু জাহেল ডাক দিয়া কয়, পয়গম্বর, বুঝলাম যারা মুমিন তারা যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় রাখে, তারা যদি আপনার আল্লাহর প্রতি ভরসা রাখে, আপনার আল্লাহ তাদের জন্য কি পুরস্কার দিবে, তাদের জন্য কি নিয়ামত দিবে, তাদের জন্য কি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কপালে আবার ভাঁজ পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হতভম্ব হয়ে গেছে, কি উত্তর দিবে? আবু জাহেল তো প্রশ্ন করে বসছে, আবু জাহেল তো প্রশ্ন ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের ভিতরে 73 নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকু, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমার 73 নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, আমি আল্লাহ তাদেরকে হাকায়া জান্নাতের দরজার কিনারায় পৌঁছায়া দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতেই ক্ষান্ত হব না, সালাম ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সালাম দিব, বরকত রহমত। এ মুসলমান, ঢালাবাড়ি এলাকার মুসলমান, ও পদ্মারালের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। এবার আপনাদের কাছে আমি মেসেজ পৌঁছাইতে চাই। বলেন তো দেখি, আপনি আর আমি যে নিজেকে মুমিন দাবি করি, আমার আপনার ভরসা কি আল্লাহর উপরে রেখেছি? জোরে কোন? যদি রাখতাম তাহলে কোনোদিন বলতাম না হুজুর ছেলেটার চাকরি নাই, কি করে খাবে, ব্যবসায় লোকসান, কিভাবে জীবিকা চলবে, আবাদে বরকত নাই, কিভাবে কি হবে, জীবনে বলতাম না। বলতাম একমাত্র সব কিছু চালানোর মালিক বলেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আজকে আমরা আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। ভরসা হলো নেতা নেত্রী, খেতা খেতির কাছে। কথা কোন ঠিক না বেটি? যারা সারা জীবন আমার ঘরে লুইটা পইটা খাইছে ভাই, আজকে সম্পর্ক তাদের সাথে লাগায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ওরে সুখের মালিক আল্লাহ তাআলা, নেতা নেত্রী নয়। কি বারে এটা পকেটে নিয়ে কালকে সকালে বাড়ি এটাও বলে জোরে কোন ঠিক না বেঠিক? যেগুলা বাজারে আইসা টিভি দেখতেছিল বুঝুক যে এনে কিছু হইতেছে, ঠিক? আরো জোরে কোন, সবাই একসাথে কোন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ওরে দেখলাম কত নেতা
নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, ওরে দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, ওরে নিজের কাজেই ব্যস্ত ওরা আমায় দেখার সময় নাই, ওরে নিজের কাজেই ব্যস্ত ওরা তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই, আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ওরে সারের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়ায় দ্বিগুণ, ঠিক না বাড়ে? রোদে মেঘে খাইটা মরি বছর শেষে পুঁজিও নাই। ঠিকের আওয়াজ শুনলে মনে হয় যে পুষ মাসে শীত লাগছে, জোরে কোন ঠিক না বা ঠিক? এটা চলবে শেষ পর্যন্ত? চলবে চলবে। বয়ান শুনতে রাজি আছেন সবাই? বারে জোর কম। এবার যারা বিয়ে করছেন তারা একটা দিবেন, যারা বিয়ে করেন নাই তারা দিবে একটা। আমার প্রধানমন্ত্রী সাহেব এটা বিচার করবে কে পাস করে। এবার প্রথম যারা বিয়ে করছেন আমার দলে যারা দিবেন, পারবেন ইনশাল্লাহ? এটা কি বিবাহিতরা নাকি? তোমরা দিও না, তুমি তো বিয়ে করো নাই, এটা দুইটা বিয়ে করে নাই। এবার যারা বিয়ে করেন নাই তাগর জোর, যুবক যারা, কমে গেল না বারে? এবার সবাই মিলি মারেন সবাই। সব কে পাস? নারাই তাকবীর। ওরে সারা বছর খাইটা মরি বছর শেষে পুঁজিও নাই, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না। কুত্তায় কুত্তায় মারামারি ছাগলে খাটে জেল, এই কথা কন না ঠিক না বাঠে? কুকুরে কুকুরে মারামারি করছে আর ছাগল জেল খাচ্ছে। আজকে মুসলমান যদি চুপ থাকেন তাহলে আবারও সেই পরিবর্তন করাইতে চায়। জোরে কোন ঠিক না বাঠে? গাছের ভিতরে আম পাকছে, কি পাকছে ভাই? আরো জোরে। আম পাকছে, কি পাকছে? গাছের আম পাকছে, এখন পারবে কিভাবে? অনেকগুলো মানুষ একত্রে বৈশা বলতেছে ভাই গাছের তো আম পাড়া দরকার, আম পাড়া দরকার। তো একজন আমার মতো হুজুর এসে কইতেছে ভাই আসসালামু আলাইকুম, ইমামতি করি খাই নামাজ পড়াই, যদি অনুমতি দেন গাছের আম পারে আপনাকে দিবে চাই। একদল কয় হুজুরের জন্য গাছে উঠা না, কিনা হুজুরের জন্য গাছে উঠা লম্বা কথা। এর কিছুক্ষণ পরে আরেকজন মুসারু, দাড়ি নাই মুসারু, সারাদিন গাঞ্জামত ইয়ারুন বেরুন সিগারেট খায়, ও আসতেছে। এখন কয় ভাই আপনারা যদি অনুমতি দেন গাছে উঠে আম পাড়ি দিতে চাই। সবগুলো কয় ঠিক আছে, মুসারুর জন্যই গাছে উঠা। এখন গাছে তুলে দেওয়ার পরে সবগুলো আম খায়, আটি নিচে ফেলায় আর দোয়া করে আল্লাহ এই মুসারুক নামাও বারে, এই মুসারুক নামাও বারে। আল্লাহ কয় যাক ঠেলি তুলি দিছেন, যাক নামানোর অনুমতি আমার কাছ থেকে নাই। কথা বলেন ঠিক না বাঠে? আজকে আলেম ওলামা যদি নির্বাচনের কথা বলে ওদেরকে বলা হয় হুজুর এটা আপনাদের কাজ নয়। ওই মুসারু ঘুষখোর মদখোর গান্দাখোর ইয়াবাখোর বাবাখোরদের হাতে ক্ষমতা দেওয়ার কারণে আমরা 17 বছর ধরে লাঞ্ছিত হয়েছি, মসজিদ থেকে বাক শক্তি হারিয়েছি। আবারও কি তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে চান নাকি ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চান? মুসলমানের বিবেকে প্রশ্ন রেখে গেলাম, কথা বলেন ঠিক না? এজন্যই বলেছি কুত্তায় কুত্তায় মারামারি করে ছাগলে খাটে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমাদেরকে দেখলেই বলে আমরা নাকি আনসোশাল, আমরা নাকি কিছু বুঝি না। আমরা বুঝি না, না বুঝি আমাদের সামনে বসো। ফখরুল সাহেব তো বলেই ফেলছে আমরা নাকি মৌলবাদী। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম সবাই যদি এক প্ল্যাটফর্মে বসে প্রস্রাবের পানিতে ভেসে যাবে ওরা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে মৌলবাদী বলো মিয়া? এই মোল্লা না থাকলে তোর মার বিয়ে হয় না। কথা কন না, কথা কন না। এই মৌলবাদী এসেছে মূল থেকে। যদি আজকে এই মৌলবাদীকে উৎখাত করতে চাও তুমি যারও সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? তোমার মায়ের বিবাহ হয়, কথা বলেন ঠিক না বা ঠিক? আপনারা মন খারাপ করছেন?
চলবে কি চলবে না? আরো জোরে কম, চলবে কি চলবে না? এটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। মুমিনরা ভরসা রাখবে কার উপর? আরো জোরে বলেন কার উপরে? এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি শেষ দিকে আমার পরিচয় দিয়ে যাব। আপনারা এখানে যারা বসেছেন অনেকেই আমার সম্পর্কে অনেক ভালো, অনেক রিলেটিভ। আপনারা এখানে এসেছেন, ও পদ্মার আলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। মা জবান খুলে আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করার লক্ষ্যে একটা আওয়াজ দেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দেন আল্লাহ। আর একটু জোরে মায়া লাগায় আওয়াজ দেন আল্লাহ। আল্লাহর কাছে নিজেকে সিলিন্ডার করার লক্ষ্যে আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আপনারা যারা নিচে বসেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আপনারা যারা স্টেজে বসেছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম কালাম আমার নাই। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদের মতো তো আমার মা, আপনাদের মতো তো আমার বোন। আম্মা জানেরা, আমার পুরুষ বাবাজিরা, মাইকের আওয়াজ যদ্দূর যায় খুব মনোযোগ। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না আব্বা জানেরা। আমার হাবিব যখন মসজিদের ভিতরে বসে কোরআনুল কারীমের তেলাওয়াতের তালকিন দেয়, আবু জেহেলের নাতিপুতিরা সাহাবায়ে কেরামরা সবাই একসাথে শুনে, সবাই শুনতেছে। এই আয়াতের শানে নজল, খুব মনোযোগ লাগান। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না আব্বা জানেরা। ইতিমধ্যে একজন সাহাবীও নয়, আল্লাহর নবীর জলিল কদর কোন সাহাবীও নয়, আল্লাহর নবীকে চিনেও না, নবীও চেনে না। একজন পথিক রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে গাছের কিনারায় পিঠটাকে ঠেস লাগায়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ফেল ফেল নজর দিয়া চায় আছে। আল্লাহর নবী তার দিকে লক্ষ্য করলো, তাকায়া দেখে ওই আল্লাহর বান্দাটা গাছের কাছে নিজের পিঠটাকে পিছনে লাগায়া তাকায় আছে। আল্লাহর নবীর দিকে চাতক পাখির ন্যায় তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহিনা, এদিকে আসো। আল্লাহর বান্দা সামনে চলে আসে। লম্বা কথা সংক্ষেপে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। লম্বা বয়ান করে ফজরের নামাজ কাজা করার উদ্দেশ্য আমার নাই। কোনো দিকে নজর দিবেন না। অনেক যুবকরা আমাকে মেসেজ করেছেন, হুজুর ঝাঁকানাকা হবে কিনা? হবে না মানে 100% ঢুকতেছি। এরপরে অনেকেই মেসেজ দিয়েছেন, হুজুর ওই যে নতুন কিছু সঙ্গীত চলবে কিনা? চলবে মানে 100% হবে, একটু অপেক্ষা করেন। নতুন কিছু, নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করে যাব। হ্যাঁ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহর বান্দা রাস্তার কিনারায় গাছের কাছে নিজের পিঠটাকে ঠেল দিয়া দাঁড়ায় আছে। সরকারে দো আলম ডাক দিয়া কয়, তালহিনা, এদিকে আসো। এ বাবা, কি তোমার পরিচয়, বাড়ি কোথায়? বলে, হুজুর আমি আপনার মুসলমান ধর্মের কেউ নয়, আমি আপনাকে চিনি। মাঝে মাঝে আপনার এই মসজিদে নববীর পাশ দিয়ে আমার যাতায়াত, আমি যাই। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার নাম হলো মুসআব ইবনে উমায়ের। আমার নাম হলো মুসআব ইবনে উমায়ের। আমার বাবা সম্ভ্রান্ত মানুষ। আমাদের বাড়িতে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। এ বাবা, তাহলে পথিকের মতো এইভাবে রাস্তার কিনারায় গাছের সাথে তুমি হেলান দিয়া দাঁড়ায় থাকো কেন? জানতে চাই। মুসআব ইবনে উমায়ের দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর জানি না কেন জানি আপনার জবানের দিকে তাকায়া থাকলে, আপনার মুখের দিকে তাকায়া থাকলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের মারা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না বাবা, দুনিয়ার কোনো দিকে নজর দিবা না। সরকার তো আলম ডাক দিয়ে বলি, বাবা এদিকে আয়। যদি আমাকে ভালো লাগে তাহলে দূরে দাঁড়ায় কথা শোনো কেন? আমার সামনে বসে কথা শুনবা। খুব মনোযোগ দিবেন। মুমিনরা কিভাবে আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর বান্দা বলে, পয়গম্বর আমি তো নাপাক ধর্মের মানুষ,
মানুষ, আমি তো মুসলমানদের সাথে বসতে পারি না। আল্লাহর নবী ডেকে বলে, বাবা তুই কিনারায় বসো, আমার কাছাকাছি বসো। এই কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য নয়, এই কোরআন হলো সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই হলো আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? সরকার দো আলম খারাপ লাগতেছে, বলবো কি বলবো না, খুব মনোযোগ, এদিক সেদিক কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বাবা যদি আমার কণ্ঠ তোমার কাছে ভালো লাগে, যদি আমার চেহারা ভালো লাগে, যদি আমার আদর্শ ভালো লাগে, তাহলে আজকে থেকে আর রাস্তার কিনারায় দাঁড়ায়া থাকবি না বাবা। আমার অনুরোধ তুই যদি শুনতে থাকো তাহলে আমার মাঠে আসবা। আমি অনুরোধ করছি যারা আজকে কোরআনের মাহফিলকে ভালোবাসেন, রাস্তাঘাটে বাজারে দোকানে মাঠে থাকা যাবে না। আপনাদের পায়ে হাত ধরে বলছি, আব্বা আসেন আজকে কোরআনের প্যান্ডেলে বসে যান, নিজের জীবনের গুনাহ ক্ষমা করায়া বিদায় হতে চাই। ক্ষমা করানোর মালিক বলেন কে? আর জোরে বলেন কে? সরকার দো আলম যখন এই কথা বলছে, একদিন তো এই দিন তৃতীয় দিনের মাথা আবারও সাহাবী ওই আল্লাহর বান্দা একই জায়গায় দাঁড়ানো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেটা কাছে আসো, বলো তুমি কেন ওখানে দাঁড়াও? একই বক্তব্য হুজুর ভালো লাগে শুনি। বলে, বাবা তুমি যদি শুনতে চাও শুনো, এখানে এসে শুনবা, দাঁড়ায়া থাকবা না, খারাপ দেখা যায়, এটা বিশৃঙ্খলার কারণ হয়ে যায়। আল্লাহর বান্দা বলে, হুজুর যদি বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহর নবী বলেন, কি প্রশ্ন বাবা বলো? কয়, হুজুর যদি আপনি বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনার কাছে আপনার হাতে হাত দিয়া যেই নবীর চেহারা দেখতে এত সুন্দর, যেই নবীর চেহারার জবানের কণ্ঠ এত মধুর, যেই নবীর সুরত এত সুন্দর, ও নবী আমার, না জানি আপনার ধর্ম কত সুন্দর। জোরে কন মারহাবা, আর জোরে কন মারহাবা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে কন মারহাবা। মুসলমান সবজি আমার, খুব মনোযোগ, খারাপ লাগতেছে আপনাদের, চলবে কি চলবে না? মুসাব ইবনে উমাইর বলে, হুজুর আপনার চেহারা এত সুন্দর, দেখতে এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, না জানি আপনার ধর্ম কত সুন্দর, আপনি যদি আমাকে আপনার ধর্মের দিকে দীক্ষিত করতেন। আল্লাহর নবী ডেকে বলে, বাবা এই ধর্ম শান্তির ধর্ম, তবে এই ধর্ম গ্রহণ করলে, এই ধর্মের অনুসরণ করলে, ধর্মের দাওয়াত দিতে গেলে, ধর্ম প্রচার করতে গেলে তোমার উপরে হামলা আসবে, তোমার উপরে মামলা আসবে, তোমার পিছন দিয়া দিন থেরাপি দিবে, তোমাকে রিমান্ডে নিয়ে যাবে। বাবা বলো সহ্য করতে পারবা কিনা? মুসাব ইবনে উমাইর বলে, পয়গম্বর যদি আপনি আমারে আপনার ধর্মে দাওয়াত দিয়া আপনার ধর্মে নিতে পারেন, খোদার কসম খায়া বলে সম্পূর্ণ ভরসা আপনি এবং আপনার আল্লাহর উপর রাখবো।